পৃষ্ঠা 159। কোয়েশ্চেন নাম্বার 10। শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যাবলী আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যাবলী। শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যাবলীকে দুভাগে ভাগ করা যেতে পারে: ম্যাক্রো স্তরের উদ্দেশ্যাবলী এবং মাইক্রো স্তরের উদ্দেশ্যাবলী। 1. ম্যাক্রো স্তরের উদ্দেশ্যাবলী। ম্যাক্রোস্তরীয় উদ্দেশ্যাবলী বলতে বোঝায় শিক্ষায় ব্যাপক লক্ষ্য অর্জনে শিক্ষা প্রযুক্তির ভূমিকা। এইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রোম্যান 1 জনসমষ্টির শিক্ষার চাহিদা এবং আশা আকাঙ্ক্ষা নির্দিষ্ট করা, রোম্যান 2 শিক্ষার লক্ষ্য, কৌশল এবং কাঠামো স্থির করা, রোম্যান 3 উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন করা, রোম্যান 4 শিক্ষার লক্ষ্য অর্জনে মানুষ, উপকরণ, সম্পদ এবং কৌশল নির্ধারণ করা, রোম্যান 5 শিক্ষণ প্রক্রিয়ার উন্নতিকরণে শিক্ষণ মডেল রচনা করা, রোম্যান 6 পরিবেশের বাধাগুলিকে চিহ্নিত করে তার প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, রোম্যান 7 জনগণ বিশেষ করে সমাজের অবহেলিত শ্রেণীর জন্য বৃত্তির সুযোগ সৃষ্টি করা। 2. মাইক্রো স্তরের উদ্দেশ্যাবলী। মাইক্রো স্তরের উদ্দেশ্যাবলী বলতে বোঝায় শ্রেণী কক্ষ ভিত্তিক উদ্দেশ্যাবলী। এর মধ্যে উল্লেখযোগ্য হল রোম্যান 1 শিক্ষার্থীদের চাহিদা এবং বৈশিষ্ট্যাবলীকে নির্দিষ্ট করে তার বিশ্লেষণ করা, রোম্যান 2 শ্রেণীকক্ষে নির্দিষ্ট উদ্দেশ্য স্থির করা এবং আচরণের ভিত্তিতে ব্যক্ত করা, রোম্যান 3 পাঠদানের বিষয়বস্তু বিশ্লেষণ করে তাকে উপযুক্তভাবে বিন্যস্ত করা, রোম্যান 4 সহজলভ্য শিক্ষণ উপকরণ এবং সম্পদকে চিহ্নিত করা, রোম্যান 5 শিক্ষার উপব্যবস্থা সকল, যেমন শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষণ উপকরণ, বিষয়বস্তু এবং পদ্ধতি ইত্যাদির মধ্যে মিথস্ক্রিয়ার প্রকৃতি নির্ধারণ, রোম্যান 6 শিক্ষার্থীদের পারদর্শিতা বা আচরণের পরিবর্তনের প্রেক্ষিতে শিক্ষকের কার্যকারিতা মূল্যায়ন করা। কোয়েশ্চেন নাম্বার 11। পরিকল্পিত শিক্ষণ বলতে কি বোঝো? শিক্ষা প্রযুক্তির হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরিকল্পিত শিক্ষণ। পরিকল্পিত শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণের বিষয়বস্তুকে এমনভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ব্র্যাকেটে যাকে ফ্রেম বলে প্রশ্ন করা হয় যাতে ভুল করার সম্ভাবনা ন্যূনতম হয়। ফ্রেমগুলি নির্দিষ্ট যৌক্তিক ক্রমে সাজানো হয়। এরপরে এইভাবে প্রস্তুত প্রশ্নসহ শিক্ষণের বিষয়বস্তুকে নির্দিষ্ট কৌশলের সাহায্যে টিচিং মেশিনে প্রকাশিত করা হয়। শিক্ষার্থী প্রথম ফ্রেমটি পাঠ করে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয়। উত্তরটি সঠিক না ভুল তা শিক্ষার্থীকে জানানো হয়, যাকে ফিডব্যাক বলে। অধিকাংশ ক্ষেত্রেই উত্তরটি সঠিক হয় এবং শিক্ষার্থী পরবর্তী ফ্রেমে অগ্রসর হয়। এইভাবে শিক্ষার্থী সমগ্র বিষয়টি শিখে ফেলে। যদি কোনো ফ্রেমে শিক্ষার্থী ভুল করে তাহলে কেন ভুল হয়েছে তা জানানো হয়। পরে শিক্ষার্থী ভুল সংশোধন করে অগ্রসর হয়। শিক্ষা প্রযুক্তির হার্ডওয়্যার ও সফটওয়্যার। শিক্ষা প্রযুক্তির অন্যতম লক্ষ্য হল শিক্ষাপকরণ তৈরি করা। প্রতিটি উপকরণের দুটি দিক আছে, একটি হার্ডওয়্যার এবং অপরটি সফটওয়্যার। হার্ডওয়্যার শিক্ষা প্রযুক্তি বলতে বোঝায় শিক্ষাক্ষেত্রে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রের ব্যবহার, অর্থাৎ দৃশ্য শ্রাব্য উপকরণ যেমন ফিল্ম স্ট্রিপ, স্লাইড, অডিও ক্যাসেট এবং আধুনিক উন্নত শিক্ষাপকরণ যেমন বেতার, টেপ রেকর্ডার, দূরদর্শন, ভিডিও, টিচিং মেশিন ও কম্পিউটার ইত্যাদি। হার্ডওয়্যারের ভিত্তি হল
ইলেকট্রোমেকানিক্যাল উপকরণের বিকাশের জন্য প্রযুক্তি সংক্রান্ত নীতির ব্যবহার। বিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতির ফলেই শিক্ষাক্ষেত্রে এই ধরনের প্রযুক্তির বিকাশ ঘটে। ডেভিসের মতে হার্ডওয়্যারের ভিত্তি হল শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে ভৌত বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার। সফটওয়্যার হল হার্ডওয়্যার ব্যবহারের জন্য বিষয়বস্তু তৈরি করা, যা হার্ডওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হয়। হার্ডওয়্যারের উৎস যেমন ভৌতবিজ্ঞান ও ফলিত প্রযুক্তিবিদ্যা এবং সফটওয়্যারের ভিত্তি হল আচরণগত বিজ্ঞান, বিশেষ করে মনোবিজ্ঞানের নীতিসমূহ। মনোবিজ্ঞানের বিভিন্ন নীতি প্রয়োগ করে যখন শিক্ষণ এবং শিক্ষণের উপযোগী বিষয়বস্তু তৈরি করা হয় যা নির্দিষ্ট হার্ডওয়্যারের জন্য উপযোগী, তখনই আমরা বলি শিক্ষা প্রযুক্তির সফটওয়্যার। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে কেবলমাত্র হার্ডওয়্যার বা কেবলমাত্র সফটওয়্যার শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয় না। এই দুটির সমন্বিত রূপ আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করি। একটি উদাহরণ দেয়া যেতে পারে, কোনো কোম্পানি ওভারহেড প্রজেক্টর হার্ডওয়্যারের দৃষ্টিভঙ্গি দিয়ে তৈরি করে। শিক্ষক সেই OHP এর সাহায্যে পাঠদানের জন্য ট্রান্সপারেন্সি শিটে বিষয়বস্তু লিখে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেন। এখানে শিক্ষক সফটওয়্যার প্রস্তুত করলেন, তাই হার্ডওয়্যার এবং সফটওয়্যার একই সঙ্গে ব্যবহৃত না হলে কার্যকরী হয় না। এই দুইয়ের একত্রীকরণের ফলে শিক্ষা প্রযুক্তি গড়ে ওঠে। কোশ্চেন নাম্বার 12, শিক্ষা প্রযুক্তির বিকাশকে কটি ভাগে বিভক্ত করা যায়? শিক্ষা প্রযুক্তির বিকাশের শ্রেণীবিভাগ। শিক্ষা প্রযুক্তির বিকাশকে 5টি পর্যায়ে বিভক্ত করা যায়। 1. দৃশ্য শ্রাব্য শিক্ষাপকরণ। প্রথম পর্যায়ে শিক্ষা প্রযুক্তি দৃশ্য শ্রাব্য শিক্ষাপকরণ, যেমন চার্ট, মানচিত্র, মডেল, স্পেসিমেন, মূর্ত বস্তু ইত্যাদির সঙ্গে যুক্ত ছিল। এই স্তরে শিক্ষা প্রযুক্তি এবং দৃশ্য শ্রাব্য উপকরণ একই অর্থে ব্যবহৃত হয়। 2. বৈদ্যুতিন বিপ্লব। দ্বিতীয় পর্যায়ে শিক্ষা প্রযুক্তি বৈদ্যুতিন বিপ্লবের সঙ্গে যুক্ত হয়, যা উন্নত মানের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভিত্তি বলে পরিচিত। প্রজেক্টর, টেপ রেকর্ডার, রেডিও, স্লাইড, দূরদর্শন ইত্যাদি ব্যাপকভাবে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয় এবং শিক্ষাচিত্রে পরিবর্তন আনে। 3. গণশিক্ষা। তৃতীয় পর্যায়ে গণশিক্ষাকে সফল ও কার্যকরী করার উদ্দেশ্যে শিক্ষা প্রযুক্তি উন্নত যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়। এই পর্যায়ে কম্পিউটারের সহযোগিতা জনপ্রিয় হয়ে ওঠে। 4. ব্যক্তি ভিত্তিক শিক্ষা। চতুর্থ পর্যায়ে শিক্ষা প্রযুক্তি ব্যক্তি ভিত্তিক শিক্ষণের সঙ্গে যুক্ত হয়। পরিকল্পিত শিক্ষণ এবং শিক্ষণ শিক্ষা প্রযুক্তিকে এক নতুন মাত্রা দেয়। স্ব-শিক্ষণের উপকরণ এবং শিক্ষণ যন্ত্র ভিত্তিক স্ব-শিক্ষণ ব্যবস্থা বিশেষ গুরুত্ব পায়। পৃষ্ঠা 160। 5. সিস্টেম দৃষ্টিভঙ্গি। পঞ্চম এবং শেষ পর্যায়ে সিস্টেম বা তন্ত্র দৃষ্টিভঙ্গি শিক্ষা প্রযুক্তিকে বিশেষভাবে প্রভাবিত করে। এই পর্যায়ে সামগ্রিক শিক্ষণ প্রক্রিয়াকে গবেষণা ভিত্তিক উদ্দেশ্যের প্রেক্ষিতে নকশাকরণ, পরিচালন এবং মূল্যায়নের প্রক্রিয়া হিসেবে শিক্ষা প্রযুক্তি ব্যবহৃত হয়। সবশেষে বলা যায়, উন্নত দেশগুলির তুলনায় ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে শিক্ষা প্রযুক্তি এখনও শৈশবকাল অতিক্রম করতে সক্ষম হয়নি। কোয়েশ্চেন নাম্বার 13। বর্তমান ভারতবর্ষে
শিক্ষা প্রযুক্তির অবস্থা লেখো। বর্তমান ভারতবর্ষে শিক্ষা প্রযুক্তির অবস্থা। উন্নত দেশগুলিতে বিদ্যালয় স্তর থেকেই উন্নত মানের বৈদ্যুতিন শিক্ষা প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। উন্নত দেশ হিসেবে দাবি করলেও আমাদের ভারতবর্ষে উচ্চমানের শিক্ষা প্রযুক্তি দূরে থাক, বহু সংখ্যক বিদ্যালয়ে প্রয়োজন মতো চক বোর্ডের ব্যবস্থাও নেই। এর প্রধান কারণগুলি হল: 1. অর্থ ও উদ্যোগের অভাব। সমগ্র দেশের প্রতিটি বিদ্যালয়ে ন্যূনতম শিক্ষাপকরণ সরবরাহ করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তাকে ব্যয় করা হয় না। বর্তমানে প্রতিটি জেলায় জেলা ভিত্তিক রিসোর্স কেন্দ্র আছে, কিন্তু রিসোর্স কেন্দ্র এবং বিদ্যালয়গুলির উদ্যোগের অভাবে শিক্ষাপকরণ যথাযথভাবে ব্যবহৃত হয় না। এর ফলে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই ক্ষতিগ্রস্ত হয়। 2. যোগ্য শিক্ষক এবং রক্ষণাবেক্ষণের অভাব। শহর ও মফস্বলের বিদ্যালয়গুলিতে শিক্ষাপকরণ থাকলেও শিক্ষকগণ এগুলি যথাযথভাবে ব্যবহার করেন না এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে শিক্ষাপকরণগুলির কার্যকারিতা হ্রাস পায়। 3. শিক্ষা প্রযুক্তির ব্যবহার। শিক্ষা প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে উল্লেখ করা হলো। রোমান 1, এমনভাবে শিক্ষা প্রযুক্তি নির্দিষ্ট করা হবে যা শিক্ষক এবং শিক্ষার্থীরা ব্যবহার করতে সক্ষম হবে। রোমান 2, শিক্ষা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আর্থিক ব্যয়ের কার্যকারিতা বিবেচনা করা প্রয়োজন। রোমান 3, পাশ্চাত্য দেশে ব্যবহৃত মডেলের পরিবর্তে দেশজ প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। রোমান 4, শিক্ষা প্রযুক্তির উপকরণগুলি সঠিকভাবে ব্যবহার করার জন্য শিক্ষকের প্রশিক্ষণ অপরিহার্য ও শিক্ষাপকরণগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করা বিশেষ প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 14, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? অথবা একজন শিক্ষক কি কম্পিউটারের বিকল্প হতে পারেন? আলোচনা করো। কম্পিউটার ও শিক্ষক পরস্পরের পরিপূরক। কম্পিউটার হলো একটি যন্ত্র। শিক্ষা একটি পরিষেবামূলক মানবিক কাজ। মানবিক কাজ মানুষের দ্বারাই করা সম্ভব। যন্ত্র তার বিকল্প হতে পারে না। কেন কম্পিউটার শিক্ষকের বিকল্প হতে পারে না তার কয়েকটি কারণ উল্লেখ করা হলো। 1. মানবিক মিথস্ক্রিয়ার অভাব। নির্ভুল প্রতিক্রিয়ার জন্য শিক্ষার্থী কম্পিউটারের কাছ থেকে উৎসাহ পায়, কিন্তু সঠিক উত্তর দিলে শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থী যে প্রশংসা পায় তার মধ্যে যে মানবিক স্পর্শ থাকে তা কম্পিউটার দিতে পারে না। 2. যোগাযোগের সীমাবদ্ধতা। কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামগুলি করা থাকে তার বাইরে কম্পিউটারের সঙ্গে কোনো মিথস্ক্রিয়া করা যায় না। শিক্ষকের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা নেই। তিনি প্রয়োজন মতো শ্রেণীকক্ষকে নিয়ন্ত্রণ করে যোগাযোগের পথ রচনা করতে পারেন। 3. সংবেদনশীলতার অভাব। একজন শিক্ষক শিক্ষার্থীর মানসিক বা প্রাক্ষবিক অবস্থা অনুভব করে প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কম্পিউটারের পক্ষে তা সম্ভব নয়। 4. শ্রেণীকক্ষের আবহাওয়া। শ্রেণী শিক্ষণে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যে আবেগ ও অনুভূতির সঞ্চালন হয় এবং তার ফলে শ্রেণীকক্ষে যে হৃদ্যতাপূর্ণ আবহাওয়া গড়ে ওঠে, কম্পিউটারের মাধ্যমে তা সম্ভব নয়। 5. চরিত্র গঠন। পাঠ্যক্রমের সঞ্চালনের মধ্যেই শিক্ষকের দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থীর চরিত্র গঠনের দায়িত্ব তাকে গ্রহণ করতে হয়, যা কম্পিউটারের পক্ষে সম্ভব নয়। কোয়েশ্চেন নাম্বার 15, শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা।
শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা এক কথায় অনস্বীকার্য। ইন্টারনেট হল কম্পিউটার নির্মিত এক বিশেষ প্রকার আন্তর্জাতিক জাল, যার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের তথ্য অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে আদান প্রদান করা যায়। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের কয়েকটি ভূমিকা এখানে উল্লেখ করা হলো। 1. ইন্টারনেটের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ও লাইব্রেরির মধ্যে পারস্পরিক দ্রুত যোগাযোগ বজায় রাখা যায়। 2. পঠন পাঠনের জন্য বিভিন্ন বিষয়ের বইকে ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষিত রাখা যায়। ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজন মতো এবং পছন্দ মতো তথ্য ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করতে পারে। এই ব্যবস্থাটিকে ই-বুক বলা হয়। 3. শিক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য যেমন ছবি, রিপোর্ট, চিঠি ইত্যাদি কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে অতি অল্প ব্যয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়। 4. বিজ্ঞানের নব আবিষ্কারগুলির সঙ্গে ছাত্রছাত্রীরা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই পরিচিত হওয়ার সুযোগ পায়। 5. দূর শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে স্টাডি মেটেরিয়াল, পরীক্ষার নির্ঘণ্ট, পরীক্ষার ফলাফল দ্রুত পাঠানো যায়। অনেক ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থাও আছে। পৃষ্ঠা 161। কোশ্চেন নাম্বার 16। শিক্ষার প্রযুক্তি বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। শিক্ষার প্রযুক্তি। শিক্ষার প্রযুক্তি বলতে বোঝায় শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য এবং শিখন শেখানোর প্রক্রিয়াকে আরও কার্যকর ও গুণমানস সম্পন্ন করার জন্য পরিকল্পিত নীতিমালা, কৌশল এবং পদ্ধতির প্রয়োগ। এটি শিক্ষার কাঠামো, শিখন পদ্ধতি এবং মূল্যায়নকে বৈজ্ঞানিক ও কাঠামোগতভাবে সংগঠিত করে। শিক্ষার প্রযুক্তি শুধু প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষা বিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং যোগাযোগ বিজ্ঞানকে সমন্বিত করে শিক্ষার মানবোন্নয়নে কাজ করে। শিক্ষার প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ। শিক্ষার প্রযুক্তির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: 1. উদ্দেশ্য ভিত্তিক শিখন পরিকল্পনা। শিক্ষার প্রযুক্তি শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য একটি কাঠামোগত শিখন পরিকল্পনা গড়ে তোলে। 2. বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশল ব্যবহার। এটি শিখনের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি, মনস্তাত্ত্বিক নীতিমালা এবং শিখনতন্ত্রের ব্যবহার নিশ্চিত করে। শিক্ষার্থীদের বয়স, যোগ্যতা ও শিখনের স্তরের উপর ভিত্তি করে শিখন কৌশল নির্ধারণ করা হয়। 3. শিখন পদ্ধতির গঠনমূলক বিকাশ। শিক্ষার প্রযুক্তি শিখন পদ্ধতিকে ক্রমাগত উন্নত ও গঠনমূলকভাবে পরিবর্তন করার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার অভিজ্ঞতা সমৃদ্ধ করে। এটি করা বিভিন্ন শিক্ষণে পদ্ধতির মূল্যায়ন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। 4. মাল্টিমিডিয়া ও ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতির সংযোজন। শিক্ষার প্রযুক্তি বিভিন্ন মাল্টিমিডিয়া উপকরণ, ইন্টারঅ্যাক্টিভ টুলস এবং শিখন সফটওয়্যারের মাধ্যমে পাঠদান পদ্ধতিকে সমৃদ্ধ করে। তবে এটি শুধু প্রযুক্তির ব্যবহার নয়, বরং শিখন কৌশলকে প্রভাবিত করার জন্য প্রযুক্তি ব্যবহার করে। 5. মূল্যায়ন ও ফিডব্যাক ব্যবস্থা। শিক্ষার প্রযুক্তি শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়নে
বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে এবং নিয়মিত ফিডব্যাকের মাধ্যমে শিখন শেখার মনোনয়নে সহায়তা করে। অন্যান্য বৈশিষ্ট্য। 6. বিকল্প শিখন উপকরণের ব্যবহার। এটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিখন উপকরণ ও মাধ্যমের ব্যবহার নিশ্চিত করে, যেমন প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল টুলস, মডেল, চার্ট এবং সিমুলেশন। 7. মানোন্নয়নের ধারাবাহিকতা। শিক্ষার প্রযুক্তি শিখন প্রক্রিয়ার মানোন্নয়নের মাধ্যমে পদ্ধতিগত পরিবর্তন আনে। এটি শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠ্যক্রমের পুনর্গঠন এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পরিবর্তন আনতে সহায়ক হয়। 8. শিক্ষা, মনোবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের প্রয়োগ। শিক্ষার প্রযুক্তি শিখন ও শেখার ক্ষেত্রে মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও নীতির ব্যবহার করে। এটি শিক্ষার্থীদের শেখার ধরন, অনুপ্রেরণা ও সামাজিক প্রভাব বোঝার মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়াকে উন্নত করে। কোশ্চেন নাম্বার 17। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা কিরূপ? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার কিভাবে শিক্ষাকে আরও বৈশিষ্ট্যপূর্ণ করে তুলেছে? শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। শিক্ষায় প্রযুক্তি বলতে বোঝায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষণ পদ্ধতিকে আরও সহজ, কার্যকর ও আকর্ষণীয় করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার। এতে ইলেকট্রনিক্স ডিভাইস, সফটওয়্যার, মাল্টিমিডিয়া টুলস, ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠদান করা হয়। এটি শিক্ষার্থীদের তথ্যপ্রাপ্তি সহজ করে এবং শিক্ষকদের পাঠদানের নতুন সুযোগ সৃষ্টি করে। কাজেই শিক্ষায় প্রযুক্তির ভূমিকা যথেষ্ট বেশি। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার যথেষ্ট বৈশিষ্ট্যপূর্ণ। যেমন 1. ডিজিটাল মাধ্যমের ব্যবহার। শিক্ষায় প্রযুক্তি বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ব্যবহার করা হয়, যেমন কম্পিউটার, স্মার্ট বোর্ড, প্রজেক্টর, ট্যাবলেট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং অনলাইন প্ল্যাটফর্ম। 2. ইন্টারঅ্যাক্টিভ এবং মাল্টিমিডিয়া ভিত্তিক শিক্ষণ। এটি মাল্টিমিডিয়া উপকরণ যেমন ভিডিও, অ্যানিমেশন, অডিও এবং গ্রাফিক্স ব্যবহার করে পাঠদানকে ইন্টারঅ্যাক্টিভ ও আকর্ষণীয় করে তোলে। ফলে শিক্ষার্থীরা সহজে বিষয়বস্তু বুঝতে পারে এবং জানার জন্য আগ্রহী হয়। 3. অনলাইন ও দূর শিক্ষার সুযোগ। শিক্ষায় প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন কোর্স, ভার্চুয়াল কোর্স, মোবাইল লার্নিং প্ল্যাটফর্ম থেকে যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এটি দূর শিক্ষাকে সহজতর করে। 4. ব্যক্তিগত শিখন ও মানোন্নয়ন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের গতিতে শেখার সুযোগ পায়। এটি ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা এবং শিক্ষার্থীদের নির্দিষ্ট দুর্বলতা চিহ্নিত করে তা উন্নয়নের সুযোগ দেয়। অন্যান্য ব্যবহার। 5. শিক্ষা ব্যবস্থার অটোমেশন। শিক্ষায় প্রযুক্তির মাধ্যমে মূল্যায়ন, শিক্ষার্থীদের উপস্থিতি এবং ফলাফল বিশ্লেষণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়। এটি শিক্ষকদের সময় বাঁচায় এবং শিক্ষার মান উন্নত করে। 6.
অ্যাক্সেসিবিলিটি ও অন্তর্ভুক্তিকরণমূলক শিক্ষা। প্রযুক্তি ব্যবহার করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ তৈরি করা যায়, যেমন ব্রেইল সফটওয়্যার, স্পিচ টু টেক্সট অ্যাপ এবং অনলাইন অনুবাদ সেবা। 7. রিয়েল টাইম ফিডব্যাক ও মূল্যায়ন। শিক্ষায় প্রযুক্তি শিক্ষার্থীদের পারফরম্যান্স সম্পর্কে তাৎক্ষণিক ফিডব্যাক প্রদান করে, যা শিখনের ক্ষেত্রে দুর্বলতাগুলি চিহ্নিত করতে সহায়ক। এটি শিখন পদ্ধতিকে আরও গুণগত এবং কার্যকর করে। পৃষ্ঠা 162। কোশ্চেন নাম্বার 18। শিক্ষায় প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করো। শিক্ষায় প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তির মধ্যে পার্থক্য। শিক্ষায় প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তির মধ্যে পার্থক্যগুলি হল, নিচে একটি টেবিল দেওয়া আছে। এই টেবিলে 3টি কলাম আছে। প্রথম কলাম বিষয়, দ্বিতীয় কলাম শিক্ষায় প্রযুক্তি, তৃতীয় কলাম শিক্ষার প্রযুক্তি। 1. সংজ্ঞা ও ধারণা। শিক্ষায় প্রযুক্তি বলতে বোঝায় শিখন ও শেখার প্রক্রিয়ায় বিভিন্ন প্রযুক্তিগত উপকরণ, যন্ত্রপাতি এবং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষার মান উন্নত করা। এটি সাধারণত আধুনিক ইলেকট্রনিক্স ডিভাইস, ইন্টারনেট, মাল্টিমিডিয়া উপকরণ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান সহজতর করে। শিক্ষার প্রযুক্তি হল শিখন ও প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহৃত পরিকল্পিত পদ্ধতি, কৌশল এবং কৌশলগত নীতির প্রয়োগ। এটি শিক্ষাদানের গুণগত মান উন্নত করার জন্য বিভিন্ন মনস্তাত্ত্বিক, সমাজতাত্ত্বিক এবং ব্যবস্থাপনামূলক কৌশল ও পরিকল্পনার সমন্বয়ে গঠিত। দুই, উদ্দেশ্য ও লক্ষ্য। প্রযুক্তি ব্যবহার করে পাঠদানকে আকর্ষণীয়, ইন্টারঅ্যাক্টিভ এবং কার্যকরী করে তোলে। এর লক্ষ্য শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তির সুযোগ বৃদ্ধি ও শিখন প্রক্রিয়াকে গতিশীল করা। শিখন প্রক্রিয়ার জন্য এটি কাঠামোগত এবং কার্যকর পদ্ধতি তৈরি করে, যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা নির্ধারিত লক্ষ্য অর্জন করতে সার্বিকভাবে সক্ষম হয়। 3. প্রযুক্তির ভূমিকা ও প্রয়োগ। এখানে প্রযুক্তি কেবল একটি সহায়ক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, যেমন স্মার্ট বোর্ড, প্রজেক্টর, কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন কোর্স, ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং প্ল্যাটফর্ম এবং অ্যাপ। শিক্ষায় প্রযুক্তি হলো একটি প্রক্রিয়া বা পদ্ধতির সমন্বয়, যেখানে শিক্ষাকে প্রভাবিত করতে নির্ধারিত পদক্ষেপ বা কৌশল ব্যবহার করা হয়, যেমন শিক্ষার পরিকল্পনা, মূল্যায়ন ও মূল্য নির্ধারণ, শিক্ষাদান কৌশল ও পদ্ধতির উন্নয়ন, শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি। 4. প্রয়োগের ক্ষেত্র। বিশেষত আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, যা শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন প্ল্যাটফর্ম এবং দূর শিক্ষায় ব্যবহৃত হয়। এটি কেবল প্রযুক্তির ব্যবহার নয়, বরং শিখন প্রক্রিয়ার পরিকল্পিত নীতিমালা, কৌশল এবং মূল্যায়ন পদ্ধতির অন্তর্ভুক্ত। 5. শিখন পদ্ধতির উপর প্রভাব। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার সময়, স্থান এবং পদ্ধতি পরিবর্তন করা হয়, যেমন অনলাইন ক্লাস, ভার্চুয়াল ল্যাব এবং মাল্টিমিডিয়া লার্নিং।
এটি শিক্ষার কাঠামো, শিখন শেখানোর কৌশল এবং মূল্যায়ন প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে সংগঠিত করে যাতে শিক্ষার গুণগত মান বজায় থাকে।